আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এখন তো আমের সিজন, আর এই সময় আমের আচার বা নানা রকম রেসিপি তো কম বেশি আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু এমন ইউনিক আর চটপটে ফ্লেভারের কিছু কি কখনো ট্রাই করেছেন? হ্যাঁ, তো আজ আমি দেখাবো কিভাবে বানানো যায় একদম ডিফারেন্ট টক মিষ্টি আর স্পাইসি ফ্লেভারের ইজি কাঁচা আমের লাড্ডু আচার। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো আমি এখানে 1 কেজি কাঁচা আম ভালোভাবে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা বটিতেও কুচি করে নিতে পারেন, তবে বেশি মিহি কুচি করা যাবে না। তারপর 3 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো 30 মিনিটের জন্য। এতে করে আম থেকে একটা পানি ছেড়ে দিবে। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই। তো মশলা তৈরির জন্য 10 থেকে 12টা শুকনো ঝাল, 2.5 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ ধনিয়া আর 1 চামচ জিরা দিয়ে হালকা টেলে নিব। আর যখন মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে আধো ভাঙা করে নিব। 30 মিনিট পর কুচানো আম ভালোভাবে হাত দিয়ে চিপড়ে পানি ছাড়িয়ে নিব। এবার একটা প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে হালকা গরম করে 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ কালো সরিষা দিয়ে নেড়ে নিব। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কুচানো আম ঢেলে দিয়ে মশলার সাথে একটু ভেজে নিব। তারপর 1 চামচ শুকনা ঝালের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে 1 কাপ চিনি দিয়ে আবারও মিক্স করে নেব। চিনি গলে গেলে হাফ চামচ বিট লবণ আর ভাজা মশলা 2 চামচ দিয়ে মিক্স করে নেব। কিছুক্ষণ পর 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে আবারও জাল করে নেব। ভিনেগার দিলে সহজেই যে কোনো আচার নষ্ট হয় না। ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, তবে বেশি ঘন নাড়া যাবে না, তাহলে আম বেশি গলে যাবে। সবশেষে আরও 1 চামচ আচারের মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। নাড়তে নাড়তে আমের পানি শুকিয়ে গেলে অল্প পরিমাণে আম হাতে নিয়ে এভাবে দলা পাকালে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপর হালকা গরম থাকতে অল্প পরিমাণে আম নিয়ে আলতো হাতে চেপে চেপে লাড্ডু তৈরি করে নিব। এই দেখুন কত সুন্দরভাবে লাড্ডুগুলো তৈরি হয়ে গেল। তারপর একটা বাটিতে হাফ কাপ চিনি আর হাফ চামচ বিট লবণ আর বাকি মশলা দিয়ে মিক্স করে তার ভেতর আমের লাড্ডুগুলো দিয়ে মশলায় কোট করে নিতে হবে। তো এই যে আমাদের কাঁচা আমের লাড্ডু আচার একদম রেডি হয়ে গেল। দেখতেই কত কিউট, আর খেতেও টক মিষ্টি আর চটপটে ফ্লেভারের একদম পারফেক্ট কম্বিনেশন। তাই বলছি, আমের সিজন থাকতে থাকতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আচারটি একবার বানালেই আপনাদের আবারও বানাতে মন চাইবে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।